গভীর মনোযোগ দেই গো বন্ধু। আল্লাহর নবী মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে আল্লাহ। আমরাও ডাক দেই আল্লাহ, আর একটু জোরে ডাক দেই আল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে আল্লাহ, আপনার কাছে জানতে বড় ইচ্ছা করে গো মালিক। আপনি বলেন বলেন বলেন, এই জামানার মধ্যে সবচেয়ে অপছন্দের মানুষটাকে, সবচেয়ে ঘৃণা করেন কোন বান্দাকে? আমার আল্লাহ তাআলা ডাকতে বলছে মুসা রে, তুমি কি জন্য জিজ্ঞেস করতেছো? মুসা পয়গম্বর ডাকতে বলে আল্লাহ, ও দয়ার মালিক, ওই বান্দার কাছে আমি যাব, কোন কারণে আপনি তাকে ঘৃণা করেন সেই কারণটা আমি জানবো। এরপরে আমি তার থেকে বেঁচে থাকবো। আমার উম্মতদেরকেও বাঁচানোর জন্য আমি সমস্ত উম্মতের কাছে দাওয়াত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আরে মুসা, আমার একটা নাম সত্তার। জোরে বলেন ঠিক কিনা? আমার একটা নাম সত্তার। আমি ওই নামটার খাতিরে জিন্দেগিতে মানুষ যত গুনাহ করে, যত অপরাধ করে, সমস্ত অপরাধকে আমি রব্বুল আলামিন আমার কুদরতি চাদর দিয়ে ঢেকে রাখি। জোরে বলি সুবহানাল্লাহ। তা না হয় কি আমি মুফতি সাহেব হাঁটতে পারতাম? আমার গুনাহ যদি প্রকাশ হয়ে যাইত, আপনারা কি এরকম ভাবে আমাকে দাওয়াত দিতেন? আমার গুনাহ যদি প্রকাশ হতো, আমার সন্তানরা আমাকে আব্বা বলতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার এলাকাবাসী আমাকে সালাম দিত না, এলাকার মধ্যে জায়গা দিত না, আমার বিবি ঘরের মধ্যে জায়গা দিত না। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা ডাকতে বললেন মুসা, তুমি জানতে চাইছো ভালো কথা, কিন্তু তোমার এই গুনার কথা, ওই বান্দার গুনার কথা কাউকে প্রকাশ করতে পারবা না। তার সাথে দেখা করতে চাইছো, আমি রব্বুল আলামিন দেখা করানোর ব্যবস্থা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ কোথায় গেলে সেই গুনাহগার বান্দাকে পাবো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা, যাও যাও যাও, আইসরা চৌরাস্তার মধ্যে যাও। আইসরা চৌরাস্তার মধ্যে যাইবা, যাওয়ার পরে বিকালবেলা সন্ধ্যাবেলায় এই শীতের দিনে তুমি দেখবা একজন মানুষ চাদর মুড়ি দিয়ে ঘোমটা দিয়ে আসতেছে। তুমি ভাববা ওই বান্দাই আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে অপছন্দের বান্দা। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় আছে। দক্ষিণ দিক থেকে আসবে, ওই বান্দার সাথে কথা হবে, একটু দেখবো, তাকে দেখে রাখবো। আল্লাহর নবী মুসা পয়গম্বর এইবার যখন দাঁড়িয়ে আছেন, দেখতেছেন দক্ষিণ দিক থেকে চৌরাস্তার মোড়ে আসতেছে একজন চাদর মুড়ি দিয়ে আসে। আল্লাহর নবীর বুঝতে আর দেরি হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু ঠিকানা বইলা দিছে, এমন এমন পোশাক পরে এরকম করে আসবে। মুসা পয়গম্বর সামনে দাঁড়ালেন, সালাম বিনিময় হলো। মনে মনে ভাবলেন, যাও যাও যাও, আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে ঘৃণা করে, সবচেয়ে অপছন্দ করে। তুমি যদি আমার কাছে থাকো, তাহলে আল্লাহ তাআলার গজব আসতে পারে কি পারে না? আল্লাহ তাআলার গজব আসতে পারে। যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। আল্লাহর বান্দা মুসা পয়গম্বর, আমার ভাইরা, আমার বন্ধু, পরের দিন আল্লাহ তাআলার দরবারে গিয়ে ডাকতে বলেন, মালিক, আপনার কাছে আমি জানতে চাই, আজকে আপনি বলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসেন কাকে? জোরে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের ইচ্ছা হয়তো আমার নামই বলবে, কারণ আমি নবী, আমি পয়গম্বর, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলি, অতএব সবচেয়ে ভালোবাসার মানুষ আমাকে ছাড়া আর কে হবে? জোরে বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর চিন্তা নিয়া আল্লাহ তাআলার দরবারে গিয়ে ডাকতে বলেন, আল্লাহ আপনি বলেন বলেন বলেন, এই মুহূর্তে বলেন
আপনি সবচেয়ে ভালোবাসেন কাকে, সবচেয়ে পছন্দের মানুষটাকে? আল্লাহ রাব্বুল আলামিন আজকেও ডাকতে বলছে, মুসা রে, তুমি আজকেও যাইবা চৌরাস্তার ময়দানে, চৌরাস্তার মাঠে, চৌরাস্তার মধ্যে গিয়া দাঁড়াইবা। এইবার মুসার বুঝতে দেরি নাই, যেহেতু চৌরাস্তায় দাঁড়াইতে বলছে, মুসা পয়গম্বর নয়, অন্য কাউকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর চৌরাস্তার সেখানে দাঁড়িয়ে আছে। এরে বন্ধু, দেখতেছে আজকেও সেই দিক থেকে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে সামনের দিকে আসতেছে। মুসা পয়গম্বরের সাথে সালাম বিনিময় হলো, মুসাফা হলো। এইবার যখন ঘোমটাটা খুলছে, বড় আশ্চর্যের বিষয়, গতকাল যেই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণার বস্তু ছিল, যেই ব্যক্তি সবচেয়ে ঘৃণার পাত্র ছিল, এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ওই বান্দাই সবচেয়ে প্রিয় পাত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর যুবক বন্ধু, মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, বুঝলাম না, কালকে যেই বান্দাকে অপছন্দ করছো, আজকে সেই বান্দাকেই ভালোবাসো, তাও সবচেয়ে ভালোবাসো, দুনিয়ার মধ্যে সব মানুষের চেয়ে ভালোবাসো। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, মুসা, যেই বান্দা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার ছিল, সবচেয়ে অপছন্দের বস্তু ছিল, সবচেয়ে ঘৃণার পাত্র ছিল, আজকে তওবা করার সাথে সাথে আমি রব্বুল আলামিন দুনিয়ার সবার চেয়ে ওই বান্দাকেই মহব্বত করে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করা দরকার আছে না নাই? গুনাহ আমরা তো করি, তওবাও করা দরকার। তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে, তাওবাতান নাসুহা। তওবাটা কেমন হবে? একেবারে মনোযোগ লাগাইয়া আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। তওবা করার জন্য 6টা বস্তু লাগে। আমি সেই দিকে যাব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে বহু গুনাহগার আছে যারা এত পরিমাণ গুনাহ করেছে, যাদের গুনার পরিমাণটা এত বেশি, যাদের গুনাহটা এত মারাত্মক, কিন্তু আমার আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার গুনাহ মাফ করার ক্ষমতা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ লাগাই, একটু এদিক সেদিক করব না বন্ধু। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম বসে বসে আল্লাহর নবী বয়ান করতেছেন, কে কি গুনাহ করেছে তওবা করে ফেলো। আল্লাহর নবী যখন বলতেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মনে মনে তওবা করে নিচ্ছেন। একজন মানুষ পিছনের কাতারে বসে ফিকাইয়া ফিকাইয়া বিনাইয়া কান্দে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার পয়গম্বর, ডাক দে বলে, সাহাবীরা, তোমাদের মধ্যে কে কান্নাকাটি করে? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দে বলতেছে, আমরা তো কেউ কান্নাকাটি করতেছি না। এইবার দেখতে পিছন দিকে তাকাইয়া দেখে একজন মানুষ চাদর মুড়ি দিয়া একেবারে মাথাটা নত করে, এত সুন্দর করে, এত মহাব্বত নিয়ে, মায়া নিয়ে কান্না করতেছে। ওই মজলিসের সকলের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও কে আসো? কি জন্য কান্নাকাটি করে? দাঁড়াও। আল্লাহর বান্দা হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, কে গো তুমি? কি জন্য কান্নাকাটি করো? কি গুনাহ করেছো বলো। আল্লাহর নবীকে যখন এরকম আল্লাহর নবী দৃষ্টি আকর্ষণ করলেন, আল্লাহর নবী যখন বললেন, তুমি কি গুনাহ করেছো, আল্লাহর বান্দা সাথে সাথে কান্নার আওয়াজ আরো বাড়ায়া দিছে। চিল্লা বলি সুবহানাল্লাহ। দেখবেন ছোট্ট বাচ্চারা যখন খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে আছাড় পড়লে এদিক সেদিক তাকায়। জোরে বলেন ঠিক কিনা? এদিক সেদিক তাকায়, কেউ দেখে নাই, ও উঠে দৌড়। আশেপাশে যদি কোনো মুরব্বী থাকে, মাথায় যদি একটু হাত দিয়ে কি আদর করে, বাবা দুঃখ পাইছো, ব্যথা পাইছো, এ কথা বলতেই বাচ্চাটা একেবারে বিনাইয়া কান্না করে দেয়। জোরে বলেন ঠিক কিনা?
ধরেন এই এলাকার একজন যুবক, সুদর্শন যুবক, তার বাবা মারা গেছে। আল্লাহর বান্দা মনের ব্যথা নিয়া চৌকাটের উপর, পৈঠার উপর বৈশা বৈশা বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। এই যে আমাদের সভাপতি সাহেব বা প্রধান অতিথি সাহেব, তিনি গিয়া মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, বাবারে কান্না করো না, তোমাকেও একদিন চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। তোমার দাদা গেছে, তোমার দাদি গেছে, তোমার নানা নানি এরকমভাবে 14 পুরুষ চলে গেছে, তোমাকেও একদিন চলে যেতে হবে। তোমার বাবা মারা গেছে, তাতে কি হয়েছে, আমরা তো আছি। তুমি যখন তোমার বাবার কথা মনে হবে আমাদের সাথে সাক্ষাৎ কইরো। এই কথা মাথার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে বাবা মৃত্যুর কারণে যতটুকু কান্না করেছিল, আদর পাওয়ার পরে আরো কান্না বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আল্লাহর নবী যখন বলছে, কে গো তুমি কি জন্য কান্নাকাটি করো, একটু বলো, আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে দু জাহানের কাছে একটু বলো, তোমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা করা যায় কিনা আল্লাহ তাআলার কাছে দেখি। এই কথা বলতে না বলতে আরো চিল্লায় কাঁদতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি কে গো? ডাক দেওয়ার সাথে সাথে এমন একজন মানুষ ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার নাম দাহিয়াতুল কলবি। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবী ছিলেন, চিল্লা বলি মারহাবা। আল্লাহর নবীর কাছে 4 থেকে 4,500 বার জিব্রাইল এসেছে। জিব্রাইল যতবার এসেছে দাহিয়াতুল কলবির সুরতে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষটা কেমন সুন্দর হইতে পারে বোঝেন? ফেরেশতা তার সুরতে আসে। চেহারার থেকে চাদর সরাইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এমন একজন গুনাহগার, আমার গুনার কথা যদি শোনেন এই মুহূর্তে আপনিও ঠিক থাকতে পারবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কি গুনাহ করে ফেলেছো, বলো বলো বলো। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আজ থেকে 6-7 বছর পূর্বে আমি একবার আমি আমার ঘর থেকে, আমার বাড়ির থেকে আমি ব্যবসার উদ্দেশ্যে আমি শাম সিরিয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। আমি স্ত্রীর মাথার মধ্যে হাত দিয়ে বললাম, স্ত্রী গো, ও প্রাণের স্ত্রী, তোমার গর্ভে থেকে যদি কোনো ছেলে সন্তান হয় বাঁচায় রাখবা, আদর যত্ন করে লালন পালন করবা। আর যদি কোনো মেয়ে সন্তান জমিনের মধ্যে আসে, ওই মেয়েটাকে তুমি ওই ছোটি ঘরের মধ্যেই মেরে ফেলবা। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন একটা যুগ ছিল তখন, তারা নিজের ঔরসজাত সন্তান মেয়ে হইলে তারা নিজেকে দুর্ভাগ্যবান মনে করত। জোরে বলি নাউজুবিল্লাহ। মেয়ে হইলে দুর্ভাগ্যবান মনে করত। এমনকি মেয়ে যখন কোনো ঘরের মধ্যে কোনো বাবার ওরসে যখন মেয়ে হইতো, ওই বাবা লজ্জায় তিনি মুখ দেখাইতেন না, বাজারে যাইতেন না, আশেপাশে হাঁটতেন না, এমনকি এলাকা ছাইরা পলায়া যাইতো। জোরে বলি নাউজুবিল্লাহ। আসলে কি কোনো মেয়ে সন্তান কোনো মা জন্ম দেয় না, আল্লাহ দেয়? এই জোরে বলেন, কে দেয়? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহু আকবার। अगर तुम्हें खाही मुसलमान जिस्तान, अगर तुम्हें खाही मुसलमान जिस्तान, निस्ते मुमकिन जुज़्बा क़ुरआजिस्तान, निस्ते मुमकिन जुज़्बा क़ुरआजिस्तान, जिस्ते क़ुरआए कलामे हक़ शनास, रूनुमाए रब्बिनास आमद बनास, हरफ़े हरफ़श रस्ते दरबर मानी, मानी दर मानी दर मानी, चंदे खानी हिकमते यूनानिया, हिकमते कुरानिया राहम बका, बलो है अव्वल अलिफ बता है खानी,
যে কোরআদার চে খানদান কাই তাওয়ানিস তা আলিফ বা তার প্রথম সবক পড়লে না যখন কেমনে করবে আল কোরআনের শিক্ষা গ্রহণ। তুমি যদি বাঁচতে চাও হইয়া মুসলমান, বেঁচে থাকা সম্ভব নয় ব্যতীত কোরআন। আল কোরআনের মাঝে আসতে যত সব অক্ষর, প্রতি অক্ষর মাওলা চেনার বিশাল এক ভান্ডার। আর কতকাল পড়বা তুমি, আর কতকাল শিখবা তুমি ইউনানি বিজ্ঞান। আজি তুমি শিখে নাও বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। জোরে বলেন ঠিক কিনা? খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা বলে মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরে বাবাজি, আল্লাহর নবী ডাক দা বললেন, দাহিয়াতুল কলবি, বলো 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 কি হয়েছে। তারপর এইবার ডাক দা বলতেছেন, নবী গো, আমি আমার স্ত্রীকে বললাম, তোমার গর্ভের মধ্যে যদি কোনো পুত্র সন্তান আসে তাহলে তুমি তাকে জিন্দা রাখবা, আর যদি মেয়ে সন্তান আসে ওই মেয়ে সন্তানকে ছুটি করে তাকে হত্যা করবা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ আইসুরের বাবাজি, দীর্ঘদিন পর্যন্ত আমি ব্যবসার কাজের মধ্যে, আমি দীর্ঘদিন পর্যন্ত 6 থেকে 7 বছর পর্যন্ত বাহিরে থাকলাম। হঠাৎ করে একদিন যখন বাড়ির দিকে রওনা হইলাম, বাড়ির আশেপাশে আসছি, কাছাকাছি আসছি, সন্ধ্যাবেলায় হঠাৎ করে দেখি একটা মেয়ে তিরিং বিরিং করে সুন্দর সুন্দর নাচ দিতেছে, মনে মনে গুনগুন করে গান গাইতেছে। ওই মেয়েটার চেহারার দিকে তাকাইয়াই আমার অন্তরের মধ্যে মায়া লাগলো। ওগো নবীজি, আমি নিয়ত করে ফেললাম, এমন সুন্দর যদি আমার একটা মেয়ে থাকতো, আমি তাকে লালন পালন করতাম, আমি তাকে আদর দিতাম, যত্ন দিতাম। এই বলতে না বলতে আমি বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। বাড়ির অন্য গেট দিয়ে মেয়েটা আমার ঘরের মধ্যে ঢুকলো, আমার বাড়ির মধ্যে ঢুকলো। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, বলো বলো বলো, তোমার গর্ভে থেকে আমার কি সন্তান হয়েছিল। বিবি ভয়ে থরথর করে কাঁপতেছে, ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি সবেমাত্র ঘরের মধ্যে আসলেন, সবেমাত্র ব্যবসার কাজ সেরে আসলেন, একটু আপনি ফ্রেশ হন, আপনি হাত মুখ ধোন, আপনি একটু আরাম করেন, তারপরে বলি। এইবার ডাক দিয়ে বলতেছে, বিবি রে, বলো বলো বলো, তোমার গর্ভের মধ্যে কোন সন্তান ছিল। ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী, যেই সন্তানটাকে আপনি দেখতেছেন মেয়ে সন্তানটা, ওই মেয়ে সন্তানটা আমার গর্ভের মধ্যে হয়েছিল। আমি তাকে ওর খালার বাড়ি লালন পালন করেছি। আমি ওই মেয়েটাকে হত্যা করতে পারি নাই, কারণ ওই মেয়েটার চেহারার সাথে আপনার চেহারা মিল আছে। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি, তার চেহারা এত সুন্দর। আল্লাহর নবী বলেন, যতবার জিব্রাইল এসেছে, জিব্রাইল দাহিয়াতুল কলবির শুরুতে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই চেহারার সাথে চেহারায় মিল। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, মেয়েটার যে দেখতেও সুন্দর, নামটাও রাখছি জামিলা। জোরে বলি সুবহানাল্লাহ। নাম কি? জামিলা অর্থই সুন্দরী। জামিলা অর্থ কি? সুন্দরী।
আল্লাহর নবীকে ডাকতে বলতেছে, নবী গো। এরপরে মেয়েটা যখন আমার পরিচয় পাইল আমি তার আব্বা, দৌড়ে এসে আমার গলার মধ্যে জড়াইয়া আমার গালের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়, দুই চোখের মধ্যে চুমু দেয়। আব্বা আব্বা বলে যখন ডাকতেছিল আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আমি মেয়েটাকে আদর করতে শুরু করলাম, মেয়েটাও আমাকে আদর করতে শুরু করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি ডাকতে বলে, নবী গো। রাত্রিবেলা যখন ঘুমাইতে গেলাম, এইবার শয়তান এসে আমার অন্তরের মধ্যে ধোঁকা দিতে শুরু করলো। ডাক দিয়ে বললো, দাহিয়াতুল কলবি রে, তুই একটা মেয়ের জন্য পাগল হয়ে গেলি। হতে পারে মেয়েটা সুন্দর, কিন্তু কালকে যখন তুই বাহিরে বের হবি, তুই মানুষের কাছে চেহারা দেখাবি কিভাবে? জোরে বলি নাউজুবিল্লাহ। শয়তানের কুমন্ত্রণ আমার অন্তরের মধ্যে জেগে বসলো। আমি মনে মনে চিন্তা করলাম, মেয়েটা যতই সুন্দরী হোক, মেয়েটা যতই আব্বা আব্বা বলে ডাকুক না কেন, আমি ওই মেয়েটাকে জমিনের মধ্যে রাখবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার কয়েকটা দিন আমি ঘরের মধ্যে অবস্থান করলাম। মেয়েটা আদর যত্ন করতে শুরু করলো। মেয়ে বুঝতে পারলো না আমার মনের মধ্যে শয়তানি। আমার বিবিকে ডাকতে বললাম, বিবি রে, আমার সন্তানটাকে আমার কাছে দাও, আমি একটু বেড়াইতে যাব বন্ধুর বাড়ি, আমার মেয়েটাকেও নিয়ে যাব। আমার সন্তান জামিলা মাকে ডাকতে বলে, মা গো, তুমি না বলছো মক্কার পুরুষেরা ভালো না, বাবারা ভালো না, মেয়েদেরকে হত্যা করে। ও মা, দেখো দেখো দেখো, এই মক্কার মধ্যে সবচেয়ে ভালো বাবা আমার বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েটাকে সাজাইয়া গুছাইয়া দেওয়া হলো। মেয়েটাকে নিয়ে দাহিয়াতুল কলবি আস্তে আস্তে যাচ্ছে। অন্তরের মধ্যে শয়তানি, বেগের মধ্যে আগেই অস্ত্রপাতি নিয়ে রেডি। কিছু দূর যাওয়ার পরে একটা মরুভূমির মধ্যে গিয়া আস্তে আস্তে জামিলা দৌড়াইতেছে, খেলতেছে। দাহিয়াতুল কলবি আস্তে আস্তে গর্ত খুঁড়তেছে, কবর খনন করতেছে। দাহিয়াতুল কলবির মেয়ে জামিলা দৌড়ে এসে দৌড়াদৌড়ি করে, এই দিক সেদিক ঘোরাফেরা করে। দৌড়ে এসে ডাকতে বলে, বাবা, কি জন্য গর্ত খোঁড়ো? তুমি তো ঘেমে যাচ্ছ বাবা। এই বলে নিজের আঁচলটা দিয়ে আবার চেহারার মধ্যে মুছে দেয়। আমার দাড়ির মধ্যে যখন ভালো লাগে মেয়েটা ঝেড়ে দেয়। আস্তে আস্তে এরকম করতেছিল। তারপরে আমার অন্তরের মধ্যে কোনো মহাব্বত আসলো না। ও গো নবীজি, আস্তে আস্তে যখন গর্তটা বড় হইল, তখন আমি জামিলাকে ডাক দিলাম, মায়ের জামিলা আয়, দেখ 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 এই গর্তটা কত সুন্দর হয়েছে। জামিলা তখন দৌড়ে আসলো। ছোট্ট মানুষ, বুঝতে পারে না আমার মনের শয়তানি। এইবার যখন জামিলা সে শুধুমাত্র এরকম ভাবে উকি দিয়েছে, আমি ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী শোনার সাথে সাথে চমকে উঠলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, দাহিয়াতুল কলবি, কি বলতেছো? যে মেয়েটা আব্বা আব্বা বলে তোমাকে ডাকলো, তোমার চেহারা থেকে ঘামগুলো মুছে দিল, তোমার দাড়ির থেকে বালুগুলো ঝরিয়ে দিল, সেই মেয়েটাকে ফেলে দিলা। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলছো, নবী গো, এখানেই শেষ নয়। ওই মেয়েটা গর্তের মধ্যে পড়ে জামিলা ডাক দিয়ে বলছে, বাবা গো, দুইটা পায়ে ধরি, হাতে ধরি, আপনি আমাকে মাফ করে দেন, বেঁচে থাকার মতো একটু সুযোগ করে দেন। আমি মক্কার জমিন থেকে চলে যাব, কোনোদিন আপনাকে আর বাবা বলে পরিচয় দিব না। জোরে বলি নাউজুবিল্লাহ। ওগো নবীজি, এরপরে আবার চেহারার মধ্যে আমার অন্তরের মধ্যে কোনো মায়া হলো না। আমি আস্তে আস্তে পাথর চাপা দিতে শুরু করলাম। মেয়েটা কাঁদতে আর বলে, মা গো, তুমি বলছিলে মক্কার পুরুষেরা ভালো না। আমি ছোট্ট মানুষ বুঝতে পারিনি মা, আর কোনদিন তোমার সাথে দেখা হবে না গো মা। ও মা, তোমার সাথে আবার জান্নাতে দেখা হবে। দেখো আমার বাবা দাহিয়াতুল কলবি আমাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিচ্ছে। দাহিয়াতুল কলবি বলতেছেন, আস্তে আস্তে যখন চারদিক থেকে মাটি ফেলে দিলাম,
মেয়েটার কোমর পর্যন্ত নেমে গেল। তখনও পর্যন্ত বারবার বাপ চাইতেছিল, তখনও পর্যন্ত কান্না করতেছিল, বাবা বাবা বলে ডাকতেছিল। ওগো নবীজি, সর্বশেষ আমি বড় একটা পাথর হাতে নিয়ে যখন মারলাম, জামিলার মাথার মধ্যে লাগলো, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সর্বশেষে একটা ডাক দিল, আব্বা আব্বা বলে ডাক দিল। নবীজি, সেই যে ডাকটা আজও পর্যন্ত, কয়েক বছর হয়ে গেছে নবীজি, আজও পর্যন্ত আমার কানের মধ্যে বাসে। আমি যখন খাইতে যাই জামিলার ডাক আমার কানের মধ্যে বাসে, আমি যখন ঘুমাইতে যাই আমার কানের মধ্যে জামিলার ডাক বাসে। আমি হাঁটতে গেলে পিছু পিছু মনে হয় জামিলা আমাকে ডাকতেছে আব্বা আব্বা বলে। ওগো নবীজি, এরপরে আমার মায়া হলো না, মেয়েটাকে আমি হত্যা করে ফেললাম। আল্লাহর নবী জারজার করে কাঁদতেছে, চোখের পানি গাল বেয়ে দাড়ির মধ্যে পড়তেছে। এমনকি ইতিহাসের মধ্যে এসেছে আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে জামা মোবারক পর্যন্ত ভিজে গেল। আল্লাহ নবীর একটা বললেন, দাহিয়াতুল কলবি রে, মানুষ এত নিষ্ঠুর হইতে পারে যে মানুষটাকে একবার আব্বা বলে কোন সন্তান ডাক দেয়, ওই সন্তানকে কোন বাবা কোনদিন মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কলবি চোখের পানি, আল্লাহর নবী চোখের পানি চলতেছে, সাহাবা একরাম কান্নায় গড়াগড়ি করে। ডাকটা বলেন, নবী গো, এখনো পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করি নাই। আল্লাহ আল্লাহ যদি আমার মাপের ঘোষণা দেয়, এই মুহূর্তে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী বললেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। কোন বান্দা যখন ইসলাম গ্রহণ করে ফেলে, পিছনের জিন্দেগির তামাম গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কলবি, তুমি তওবা করো, তুমি ইসলাম গ্রহণ করো। তওবার দ্বারা আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মিটায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহ আমাদের আছে না নাই? গুনাহ আমাদের আছে। তওবা করলে গুনাহ মাফ করার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহও ক্ষমতা। দাহিয়াতুল কলবির মতো এত বড় গুনাহ মনে হয় আমাদের দ্বারা হয় না। দাহিয়াতুল কলবি নিজের সন্তানকে হত্যা করেছে, এক এক করে কয়েকটা সন্তানকে হত্যা করেছে। এরপরেও আল্লাহ তাআলার দরবারে যখন তওবা করে ফিরে এসেছে, আমার আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কমচুবিনি জুদে ইস্তিগফারে কুন, কমচুবিনি জুদে ইস্তিগফারে কুন, কুম্বা আবনি খানে কাবাদ করে কুন, বাজ আহর আচ হস্তি বাজ আ, घर का फेरू के पोरो, घर का फेरू के पोरो, घर का फेरू के पोरो, दरबुत पुरुस्ती बाज आ, हर शबे गुयम के फरदा तरके ई सौदा कुनाम, পুজো হলেও ফিরে এসো আজ, যাহার ইচ্ছে এসো, ফিরে যার ইচ্ছে প্রস্থান। ওই দরবারে নাই প্রহরী, নাই কো দারোয়ান, ওই দরবারে নাই প্রহরী, নাই কো দারোয়ান। পাপ কাজে তওবা করলে অনুতপ্ত হইয়া, গর্জে ওঠে মাওলা পাকের রহমতের দরিয়া, গর্জে ওঠে মাওলা পাকের রহমতের দরিয়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, মুখে করে মুখের কাম। অন্তরেতে রাখিও সদা, অন্তরেতে রাখিও সদা মাওলা পাকের জাতি নাম। লা ইলাহা,
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে গুনাহ আমাদের আছে না নাই? নামাজ কায়েজার গুনাহ আছে না নাই? না সকলেই পাঁচ ওয়াক্ত ছোট্টবেলা থেকে পড়েন? নামাজ কাজা আছে, নামাজ কাজার গুনাহ আছে, রোজা ভাঙ্গির গুনাহ আছে, যাকাত দেই না গুনাহ আছে, এরকম ভাবে হজ করি নাই গুনাহ আছে, সুদ খাইছি গুনাহ আছে, ঘুষ খাইছি গুনাহ আছে, পরের আল ঠেলছি গুনাহ আছে না নাই? এই জোরে কয় না আছে না নাই? পরের আল ঠেলা পাঠি আপনাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে। আমরা ভাবছি আমাদের চরাঞ্চলেই শুধুমাত্র। চরাঞ্চলে বুঝছেন তো, চরাঞ্চলে প্রতি বছরই আমাদের জমি জায়গা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে যারা মায়মাতব্বার আছে, যারা মোটামুটি দলিলা দিল্লা বোঝে, কাগজপাতি বোঝে, ওরা ঠেলতে ঠেলতে আইল ঠেলতে 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 ধরেন আমার জায়গা এখানে ছিল, ঠেলতে ঠেলতে পানির মধ্যে নিয়ে গেছে। আছে না নাই? হাজী সাহেব 5 লাখ টাকা দিয়ে হজ করে আইসা কি করে, সকাল বেলায় আগে ওই বন্দের মধ্যে যায়, চকের মধ্যে যায়, ক্ষেতের মধ্যে যায়, জিজ্ঞেস করে, হাজী সাহেব সকাল বেলায় জিকিরে ফিকিরে আইল কাটতেছেন কেন? আগে তো ছিল গজ বাতর। আপনাদের অঞ্চলে গজ বাতর বলেনি? গজ বাতর যেখান দিয়া গরুর গাড়ি যাইতো, জোরে বলেন ঠিক কিনা, মহিষের গাড়ি যাইতো। এখন আর গজ বাতর নাই। আমি মাঝে মধ্যেই বয়ান করতে গিয়া বলি, বর্তমান আমাদের ক্ষেতগুলার আইলের অবস্থা যেরকম, ওটা পার হইতে পারলে মোটামুটি পুলসিরাত পার হওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি কোনো বিশ্বকাপ খেলা হইতো, কারেন্ট যাবে তো দূরের কথা, হ্যাঁ, দরকার পড়লে কারেন্টওয়ালারা জেনারেটর চালু দিয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? অথচ ইসলামের কাজ হচ্ছে, দেখবেন প্রত্যেক দিন বিশেষ করে নামাজের আগ দিয়ে কারেন্ট যায়। জোরে বলেন ঠিক কিনা? নামাজের আগ দিয়ে যায়, সারা দিন আর কোনো সময় পায় না, শুধুমাত্র নামাজের আগ দিয়ে সুইচ অফ হয়। তো বলতেছিলাম যে আমাদের জিন্দেগিতে গুনাহ আছে। গজ বাতর কাটতে 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 পুলসিরাত বানাইছি, বলছিলাম। জোরে বলেন ঠিক কিনা? পুলসিরাত বানাই ফেলছি। হাজী সাহেবকে জিজ্ঞেস করলে, হাজী সাহেব প্রতি বছরই আল কাটতে কাটতে যে এই যে 4 ইঞ্চি বানাইছেন গজ বাতরকে, এর মানে কি? কয়, বাবাজি বুঝবা না, এই আইলের কাছেই সবচেয়ে বেশি বরকত। জোরে বলেন ঠিক কিনা? সারা খেতে যে পরিমাণ দান না হয়, আইলের কাছে তার চেয়ে বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রতি বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কাটে। হাসলেন আপনারা? হ্যাঁ, একেবারে সড়ক কাইটা ক্ষেত বানাইছে। ওই যে শুনি, একজনের ক্ষেত। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমরা কথা বলতেছিলাম যে আমাদের জিন্দেগিতে গুনাহ আছে। আমরা যারা সামনে আছি দয়া করে একটু বসি, আর না হয় আমরা ওই জায়গাটা ছেড়ে দিই। দেখতে খারাপ দেখা যাইতেছে, আসলে বসেন। আল্লাহ তাআলা ভাগ্যে যতটুকু রাখছে ততটুকু হবে, এর চেয়ে বেশি কিছু নাই। যেহেতু আপনারা দাওয়াত করছেন, 2-4টা কথা বলবো, থাকলেও বলবো, না থাকলেও বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বলতেছিলাম আমাদের জিন্দেগিতে গুনাহ আছে। আমরা কত ধরনের গুনাহ করি। গুনাহ করতে 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 গুনাহ আমাদের জিন্দেগিটাকেই নষ্ট করে ফেলেছে। সেই গুনাহের তওবার জন্য আমরা আজকে যে বয়ান শুনতেছি, প্রত্যেকের জিন্দেগিতে এই বয়ান দরকার আছে না নাই? যেহেতু গুনাহ আছে, গুনাহ তওবার জন্য বয়ানও দরকার আছে। আমরা নামাজ পড়ি না, নামাজের গুনাহ। আমরা রোজা রাখি না, রোজার গুনাহ। হজ করি না, হজের গুনাহ। হালাল খাই না, হারাম খাই, এর গুনাহ।
এরকম ভাবে পরকে ঠগায় তার গুনাহ। আরো সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহগুলোর মধ্যে আরেকটা গুনাহ, মা বাবাকে কষ্ট দেওয়ার গুনাহ আছে না নাই? এজোরে বলেন আছে না নাই? মা বাবাকে কষ্ট দেয় যুবক। আমার ভাইরা, আমার বন্ধু, গুনাহ শুন, কোন দিকে নজর নাই, সামান্য সময়ের মধ্যে শেষ করে দেব। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাব্বা সুন্নতি, ও গো নবীজি, আম্মা মিন হুসনি সাহাবাতি, আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। আবার বললেন, কে? তোমার মা। আবার বললেন, কে? তোমার মা। এরপর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি তো তিনবার বললেন তোমার মা সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য। এরপর বলেন আর কে? এরপর বললেন তোমার বাবা। এরপরে বললেন তোমার আত্মীয় স্বজন, আশেপাশের যে সমস্ত মানুষগুলো আছে তারা পাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা ওই দিকেই যাই। যেই সমাজের মধ্যে মেয়ের কোনো দাম ছিল না, সেই সমাজের মধ্যে আমার আপনার পয়গম্বর মাকে সম্মানের উচ্চ শিখরে উঠালেন। তিনটা সম্মান দিলেন, তিনবার সম্মানের কথা বললেন। চতুর্থবার বাবাকে বললেন। এই বলে বাবা যে একেবারে কম দামি তা নয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মাকে বেশি আদর করবা আর বাবাকে বেশি সম্মান করবা, দুইজনকে দুইটা। এই জন্য মানুষজন দেখবেন, সন্তানেরা যখন তার মা বাবা নিজের গ্রাম থেকে মা সন্তানের বাসায় যায়, তখন মাকে আল্লাহর বান্দা খাটের পাশে বসাইয়া সন্তান নিজের মায়ের পাশে বসে বসে মায়ের শরীরের মধ্যে হাত আর বললে, মা গো, কতদিন হইল তোমার সাথে দেখা হয় না, কতদিন হইল তোমার কাছে যাই না, ও মা, বলো 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 তোমার শরীরটা কেমন আছে। কিন্তু ওই বাবা এবং মা যখন যায়, বাবাকে খাটের মধ্যে না বসাইয়া বাবাকে চেয়ারের মধ্যে বসায়, জোরে বলেন ঠিক কিনা? চেয়ার সম্মানের জায়গা, বাবাকে সম্মানের জায়গায় বসায়, আর মা আদরের বস্তু, এই জন্য পাশে বসাই আমার সাথে কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন আরো কারণ আছে। আল্লাহ তাআলা বলেন, মা স্বতন্ত্র 3টা কষ্ট বেশি করে, জোরে বলি সুবহানাল্লাহ। 3টা কষ্ট বেশি করে। মা 10 মাস 10 দিন কম বেশ পেটের মধ্যে সন্তানকে রাখে, জোরে বলেন ঠিক কিনা? মা সন্তান প্রসব করতে গিয়া জীবন মরণের সাথে যুদ্ধ করে, জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, ওই মা 2 বছর পর্যন্ত, 1.5 থেকে 2 বছর পর্যন্ত সন্তানকে নিজের বুকের দুধ খাওয়ায়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, যেহেতু 3টা স্বতন্ত্র কষ্ট বেশি করে, এই জন্য মাকে 3 গুণ সম্মান আল্লাহ তাআলা মহব্বতের কথা বলেছেন। কে? আর একটু জোরে বলেন, কে? ঘুমায় গেছেন? আপনারা কি ঘুমায় গেলেন? যে কয়জন আছেন ওই কয়জন একটু আওয়াজ দেন, জোরে বলেন কে? আর একটু জোরে বলি, কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন, এই সমাজের মধ্যে বর্তমান অবস্থায় মা বাবার সাথে বেয়াদবি করনেওয়ালা, বেয়াদবি করার মতো সন্তান আছে না নাই? কম না বেশি? বেশি। ও যুবক, তুমি যেই নারীর জন্য, যেই বউয়ের জন্য, যেই বান্ধবীর জন্য মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, বাবা মা মরে গেলে বাবা মা আর পাইবা না, কিন্তু বউ মারা গেলে পরে বিয়ে করা যাবে কি যাবে না? এই জোরে বলেন, যাবে কি যাবে না? বউ থাকতেও বিবাহ করা যায়, হ্যাঁ, বউ থাকতেও বিবাহ করা যায়, কিন্তু মা বাবা হারায় গেলে দ্বিতীয় জন আর খুঁজে পাওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দেই। এরে বন্ধু, মা যে কি জিনিস, মা বাবার সাথে সন্তান যতই খারাপ আচরণ করুক,
ওই মা কোনোদিন সন্তানকে বদদোয়া করে না, মা কোনোদিন সন্তানকে বলতে পারে না। সন্তান মা বাবাকে বলতে পারে, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানকে বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, চাক্ষুষ একটা ঘটনা বলতেছি। আমাদের দেশে কুমিল্লা দেবিদ্বারের একটা ঘটনা বলতেছি। ও বন্ধু, সেই দেবিদ্বারের একজন যুবক, যার নাম সজীব। নাম কি? সজীব। আল্লাহর বান্দা যখন মায়ের গর্ভে থেকে জমিনের মধ্যে আসলেন, জমিনের মধ্যে আসার পরে আল্লাহর বান্দা জমিনের মধ্যে কয়েক বছর বসবাস করার পরে, থাকার পরে মা এবং বাবা খুব আদর যত্ন করে লালন পালন করতেছিলেন। এরে বন্ধু, হঠাৎ করে আল্লাহ তাআলার নীলা, মা জমিনের মধ্যে আছেন, বাবাকে আল্লাহ তাআলা উঠায়া নিয়ে গেলেন। মা, বহু মা আছে যারা জমিনের মধ্যে সন্তানের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয়বার আর কোনোদিন বিবাহর পিড়িতে বসে না। জোরে বলেন ঠিক কিনা? সজীবের মা সবে মাত্র যুবক বয়স, যুবতী বয়স। এলাকাবাসী আত্মীয় স্বজন ডাক দিয়ে বললেন, ও বোন, তুমি আবার নতুন করে বিবাহ বসো। তোমার সন্তানকে নানু লালন পালন করবে, তোমার সন্তানকে মামারা দেখবে, তুমি বিবাহ বসে ফেলো। কিন্তু মা সন্তানের জন্য কত পাগল। ওই মা ডাক দিয়া বলতেছে, আমি আমার সন্তানকে ধরে বাকি জিন্দেগিটা কাটায়া দিতে পারবো। জোরে বলি মারহাবা। সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তানটা মোটামুটি ছাত্র, ভালো। এইভাবে আস্তে আস্তে পড়ালেখা করতে করতে 5-এ গিয়ে গোল্ডেন প্লাস পাইছে। আল্লাহর বান্দা ভালো একটা স্কুলে, হাই স্কুলে ভর্তি হয়ে গেলেন। হাই স্কুলে পড়তে পড়তে এসএসসি পাস করেছে ভালো একটা মার্ক নিয়ে। আল্লাহর বান্দা হঠাৎ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাবা মা ইচ্ছা করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমার সন্তান পড়বে, মানুষের মতো মানুষ হবে। এটা চায় কি চায় না? ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের মধ্যে উঠে গেল, মা আগের চেয়ে আরো কষ্ট বেশি শুরু করলো। নিজের বাড়িতে টাকা নাই, পয়সা নাই, মা অন্যের বাড়ি কাজ করে, অন্যের বাড়ি থেকে কাজ করে কিছু টাকা পয়সা জোগাড় করে সন্তানের জন্য পাঠায়া দেয়। আল্লাহর বান্দা সেখান থেকেও পড়ালেখা শেষ করলো। এরে বাবাজি, সন্তান যখন পড়ালেখা শেষ করে বাড়ির মধ্যে আসলো, মায়ের খুশির আত্মহারা হয়ে গেছে, খুশির আর শেষ নাই, অন্তরটা ভরে গেছে। এইবার চিন্তা ফিকির করলো, নানার বাড়ির থেকে, ওর নানার বাড়ির থেকে ওয়ারিশ যা পাই তা আনবো, নিজের ভিটাটা বিক্রি করে দিব। এরপরেও সন্তানকে উন্নত জীবন যাপন করার জন্য এই দেশে নয় বিদেশের বাড়ি পাড়ি জমায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। মা তার সম্পদকে একত্রিত করলেন, বাবার বাড়ির ওয়ারিশ থেকে কিছু আনলেন, নিজের ভিটা বিক্রি করলেন, আশেপাশ থেকে কিছু টাকা পয়সা নিলেন। টাকা পয়সা নেওয়ার পরে ওই সন্তানকে ইতালিতে পাড়ি জমায়া দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। বেশ কিছুদিন মায়ের সাথে খুব সম্পর্ক, ভালো সম্পর্ক, মায়ের সাথে কথাবার্তা হয়। প্রতিদিন সকাল বিকাল মায়ের খোঁজ খবর নেয়। মায়ের খোঁজ খবর নিতে গিয়া ওই নাম্বারে ফোন দিতে গিয়ে আর একজনের নাম্বারে ঢুকে গেছে। মাঝে মধ্যে হয় কি হয় না, রং নাম্বারে ঢুকে যায়। রং নাম্বারে ঢুকে গেলে একটা মেয়ের সাথে তার গভীর সম্পর্ক হয়ে গেছে, বন্ধু বান্ধবের সম্পর্ক আস্তে আস্তে গভীর পর্যায়ে পৌঁছায় গেছে। মাকে জানায় নাই, আল্লাহর বান্দা ইতালির থেকে দেশে ফেরত আইসা বিবাহ কইরা ফেলাইছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মা জানার অধিকার ছিল কি ছিল না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেই। আল্লাহর বান্দা সজীব বিবাহ শাদী করে দীর্ঘদিন পর্যন্ত, কয়েক মাস পর্যন্ত বাংলাদেশে থাকলো, কিন্তু মায়ের সাথে সাক্ষাৎ নাই। আল্লাহর বান্দা নিজের স্ত্রীকে ঢাকার মধ্যে রেখে আবার ইতালি চলে গেছে। আল্লাহর বান্দা কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে স্ত্রী ফোন দিছে, ও প্রাণের স্বামী, আমার বান্ধবীর বিবাহ
দয়া করে মায়া করে একটু দয়া করে তোমার স্যারকে জানাইবা যেন 3 মাসের বা 1 মাস 2 মাসের তোমাকে ছুটি দিয়া দেয়, কারণ আমার প্রাণের বান্ধবী তার বাড়িতে যাব, তার বিবাহে যাব, আমার স্বামী যদি পাশে না থাকে দেখতে খারাপ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ ছুটি নিয়া সজীব বাড়ির মধ্যে চলে আসছে। বিবাহ আল্লাহ এমন ভাবে বিবাহের ব্যবস্থা করছে, বান্ধবীর বিবাহটাও সেই কুমিল্লার মধ্যেই। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে কুমিল্লা চলে গেল, এলাকাবাসী জানতে পারলো সজীব কুমিল্লায় আসতেছে। মাকে গিয়ে খবর দিল, ও মা তোমার সজীব ঢাকায় আসছে, ঢাকা থেকে বউ নিয়ে কুমিল্লায় আসতেছে। মা অপেক্ষায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন পর্যন্ত সন্তান কথা বলে না, দীর্ঘদিন পর্যন্ত সন্তান দেখা করে না, সন্তান ফোনে কথা বলে না। মা দীর্ঘদিন পর্যন্ত মনের আকুতিটা মিটানোর জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। সজীব কোথা দিয়ে চলে গেছে জানা নাই। এরপরে 2 দিন 3 দিন পর্যন্ত ওই বাড়িতে দাওয়াত খাওয়ার পরে আল্লাহর বান্দা ঢাকা চলে যাবে। মা যখন জানলেন যে সজীব এই রাস্তা দিয়েই আমার বাড়ির সামনে দিয়া সজীব এখন ঢাকায় চলে যাবে, আল্লাহর বান্দি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, দেখতেছে লাল টুকটুকে একটা গাড়ি নিয়ে সজীব যখন যায় আল্লাহর বান্দির সামনে দাঁড়ায় গেছে। বাবা রে, তোর হাতে ধরি পায়ে ধরি, তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না, দয়া কইরে একটু নাম, একটু গাড়ির থেকে নাম। তোর বাবার সেই খাটটা আজও পর্যন্ত আছে, যেই খাটটা ধরে আমি বেঁচে আছি, আমি এখন ভিক্ষা করে খাই। তোর আমার ঘরের মধ্যে আয়, 1 গ্লাস পানি খেয়ে যা। ও বাবা, তোকে আমি বাধা দেব না, তুই ঢাকায় চলে যাবি। আল্লাহর বান্দি সামনে দাঁড়িয়ে আছে, সজীব গাড়ির মধ্যে থেকে বাঁশি দিতেছে পু পু করে। আল্লাহর বান্দি সরে না। এইবার গ্লাসটা যখন নামাইছে আল্লাহর বান্দি অন্তরের মধ্যে শান্তি পাইছে। চেহারাটা সুন্দর করে দেখার পরে আল্লাহর বান্দি হাতটা কাপ করে ধরে ফেলেছে। সজীব ডাক দিয়ে বলতেছে, সারো সারো সারো। কারণ স্ত্রী দেখতেছে এরকম নোংরা কাপড়ওয়ালা একজন মানুষ যদি সজীবের মা হয় সেটা মানায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, এরে বাবাজি, সজীব ধাক্কা মারছে বৃদ্ধ মা। এইবার জমিনের মধ্যে গড়াগড়ি খায়। পাশে একটা গাছের মধ্যে গিয়ে ধাক্কা খাইছে, কপাল থেকে জর 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 করে রক্ত পড়তেছে। আল্লাহর দরবারে হাত তুলে বলে, বালি, যেই হাতের মধ্যে, ছোট্ট হাতের মধ্যে কত তেল বালিশ করছি আল্লাহ, যেই পায়ের মধ্যে তেল বালিশ করে আজকে শক্ত একটা হাত হয়েছে, ওই হাত এত শক্ত, ওই হাতের মধ্যে এত শক্তি আল্লাহ, আমি মাকে ধাক্কা দিয়া আমার সন্তান চলে যায় আল্লাহ, আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যখন মা বাবা যদি কোনো বান্দা বান্দির জন্য দোয়া অথবা বদদোয়া করে, আমার আরশের মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আরশে লাইগা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। রক্ত ঝরতেছে, মা ঘরের মধ্যে গিয়া উপর হইয়া শুইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে। এলাকাবাসী ডাক দে বলতেছে, দেখো তোমার সজীব কত বড় একজন অফিসার হয়েছে, সে তোমাকে এখন চেনে না। আল্লাহর বান্দি কান্দে, আল্লাহর দরবারে বিচার চলে গেছে। অল্প কয়েকদিন যাইতে না যাইতে, এরে বন্ধু, আল্লাহর বান্দা বাড়ি তারি চলে গেল। একদিন হঠাৎ করে রাত্রিবেলায়, মা 3টার দিকে রাত্রিবেলায় হঠাৎ করে স্বপ্নযোগীর স্বপ্ন দেখে মা চিল্লায় উঠছে, চিৎকার করে কান্না শুরু করেছে। পাশের বাড়ির ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার একটু দয়া করে ওঠো, একটু ফোন লাগাও, আমার সজীবের কাছে ফোন লাগাও। কেন মা, তোমার কি হইল, কি হইছে? এইবার ডাক দিয়ে বলতেছে, আমার সজীবের জন্য কি হয়ে গেছে? কারণ হলো, বিদেশে বিরাগে যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, ডাক্তার ডাক্তার বলতেছে, ও সজীবের মা, তুমি ঘুমের করে
এইভাবে তুমি স্বপ্ন দেখছো, এই স্বপ্নটা হয়তো সত্যি না, কি জন্য তুমি কাঁদতেছো? এইবার ডাক্তারকে বলতেছে একটু তাড়াতাড়ি করে তুমি ফোন লাগাও। ফোনটা বালিশের নিচ থেকে বের করে দেখে ইতালি থেকে 1-2 বার নয় 35 বার কল আসছে। কল যখন ব্যাক হয়ে গেল, ওই পার থেকে সজীব কল রিসিভ করে না, অন্য একজন মানুষ রিসিভ করে বলতেছে, কে গো? সজীবের কল আমি ধরলাম। তুমি কেন ধরলা? সজীবের ডান হাতটা কাটা পড়ে গেছে, মেশিনের মধ্যে ঢুকে গেছে, সজীবের হাতটা কাটা পড়ে গেছে। আমার আল্লাহ তাই তো বলেন, ও দুনিয়ার মানুষ, ও যুবক, যেই হাত দিয়ে তুই মাকে ধাক্কা দিলি, ওই হাত জমিনের মধ্যে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প কয়েকদিন চিকিৎসা হওয়ার পরে হাতটাকে হারায় ফেললেন। আল্লাহর বান্দা চাকরিও হারায় ফেলছে, টাকা পয়সা যা কামাই করছে তা তো শ্বশুর বাড়ি দিছে, বউকে দিছে, আত্মীয় স্বজনকে দিছে, মাকে কোনো টাকা পয়সা দেয় নাই। আল্লাহর বান্দা এইবার দেশে ফিরতেছে। দেশে ফেরার সময় হঠাৎ করে আস্তে 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 ঢাকার মধ্যে যখন শ্বশুর বাড়ি ঢুকে গেল, শ্বশুর বাড়ি যাওয়ার পরে এইবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, তোমার মতো ন্যাংরা খোরা স্বামী আমার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বিচার করে কে? জোরে বলেন কে? আল্লাহ। স্ত্রী বলতেছে, তোমাকে আমি ডিভোর্স করবো, তালাক দিয়ে দিব। এইবার শ্বশুর শাশুড়ি বলতেছে, যেই জিনিসের আশায় তোমাকে আমি মেয়ের জামাই বানাইছি সেই জিনিসটাই তো নাই। কি নাই? মামু না থাকলে কেউ কথা বলে না, তোমার কাছে টাকা নাই, অতএব তোমাকে রাখার মতো আমার কোনো সুরত নাই। ঘর থেকে বের করে দিল, স্ত্রী তাকে তালাক দিয়ে দিল। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে কোথায় যাবে? কারণ যেই জায়গায় যাবে সেই জায়গায় আগেই বেদবি করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা সর্বশেষ একেবারে নির্লজ্জভাবে যাইতে 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 সেই বাবার ভিটার দিকে চলে গেল, কিন্তু বাবার ভিটাটাও বিক্রি হয়ে গেছে। এরে বন্ধু, যাইতে 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 যখন সেই দেবিদ্বার চলে গেল, দেবিদ্বার যাওয়ার পরে মায়ের কাছে যাইতে লজ্জা পায়, সাহস পায় না। আশেপাশের মানুষ যখন বলল, ও সজীবের মা, তোমার সজীব দেবিদ্বার চলে আসছে, আসতে সাহস পাইতেছে না। এইবার সজীবের মা গায়ে গিয়া ডাকতে বলে, সন্তান আয় রে বুকে আয়, দুনিয়ার সকলে ফালাইয়া দিতে পারে, আমি মা তোকে ফালাইয়া দিতে পারি না। এর নাম হলো মা। এইটাই হলো আদরের জায়গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মাকে বাবাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, জমিনের মধ্যে শাস্তি পাওয়ার আগে ওর মৃত্যু হবে না। মা কি জিনিস? মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা জিন্দেগির সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে একদিন সফর করতেছেন। হঠাৎ করে একটা কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবীর হালত চলে আসলো। দেখলেন কবরের হাজার হাজার মানুষগুলো শান্তির মধ্যে ঘুমাইতেছে, জান্নাতের আরাম আয়েশের মধ্যে আছে। একটা মাত্র কবর, যেই কবরের মধ্যে জাহান্নামের আগুন উতলায়া উঠতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী উম্মতের জামিন, উম্মতের জন্য পাগল সাহাবা ইকরামকে নিয়ে আল্লাহর নবী হাত তুললেন আসমানের দিকে। আল্লাহ, একটু ডাক দেই, আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আমার কি বলতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, উম্মতকে জাহান্নামে রেখে আমি যাইতে পারি না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার হাতটা নামান। আপনার হাতের চেয়ে আরো দামি একটা হাত আল্লাহ তাআলা আমার দরবারে উঠাইছে। সেই দোয়া কবুল হওয়ার কারণে বান্দা জাহান্নামে জ্বলে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার হাতের চেয়েও ক্ষমতাশালী একটা হাত আছে। আল্লাহর হাবিব বলেন, আমার হাতের চেয়েও ক্ষমতাশালী হাত হলো মা এবং বাবার। জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনা আরো মনে আসছে, বলার মতো সময় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ
আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বার হাত তোলেন আমি আল্লাহ তাআলা এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। হাত তুলছে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মতো এরকম বাঙ্গাসুরা কোনো বক্তা না, আল্লাহর নবী হাত তুলছে, আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছে। আল্লাহর নবীকে বলতেছেন ওগো নবীজি আপনি হাত নামান। আল্লাহর নবী হাত নামালেন, সাহাবা একরামকে বললেন যাও যাও যাও, আশেপাশের গ্রাম থেকে সমস্ত মানুষদেরকে ডেকে আনো। সমস্ত মানুষ আসলো, কবরস্থানের মধ্যে আসলেন। আসার পরে আল্লাহর নবী বললেন প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াও। একমাত্র কবর যেই কবরের মধ্যে আগুন জ্বলে ওই কবরের কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন কেন এই কবরের কি কেউ কোনো আত্মীয় স্বজন নাই? ডাক দিয়ে বলছে একমাত্র মা বেঁচে আছে কিন্তু খুব মাজুর। আল্লাহর নবীর সাহাবীরা গিয়া কোলে করে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন মা এই সন্তানকে মাফ করে দাও, কারণ যদি মাফ না করো আমার আল্লাহ মাফ করবে না, কবরের মধ্যে আগুন জ্বলবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কিছু চান আপনাকে আমি বলবো, আপনাকে আমি দিয়ে দিব, কিন্তু আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরেকবার হাত তুললেন। আল্লাহর হাবিব হাত তুলে বলতেছে আল্লাহ। আল্লাহ বলতেছে হাবিব হাত তুললেন না। আল্লাহর নবী বলতেছে ইয়া আল্লাহ, আমি আপনার আমার দোয়া কবুলের জন্য হাত তুলি নাই। এই মুহূর্তে একটা মাত্র দোয়া করি, আমি চোখ দিয়ে যেই জিনিসগুলো দেখতেছি জাহান্নামের আগুন দেখি, আল্লাহ এই চোখের এই সানিটা, এই চোখের আলোটা ওই মায়ের চোখের মধ্যে দিয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। চোখের আলো পরিবর্তন হয়ে গেল মায়ের চোখের মধ্যে। যখন চোখের জ্যোতি এসে পড়ল, আল্লাহর নবী বলতেছেন মা একটু চক্ষু বন্ধ করো। চক্ষুটা বন্ধ হয়ে গেল। সাথে সাথে দেখতেছে, ডাক দেয়া বলতেছে ওই কবরের মধ্যে থেকে জাহান্নামের আগুনের মধ্যে সন্তান একবার নিচে যায় একবার উপরে যায়। এইবার ডাক দেয়া বলছে মা গো তুমি না আমারে কত আদর করছো গো মা, আমার অসুখ হইলে তুমি না আমার পাশে বসে থাকতো, রাত্রে জাগছো, আমার পায়ের মধ্যে তুমি কত তেল ডলছো, আমার এই কালো চেহারার মধ্যে কত চুমু দিছো, কত জাদুমণি বলছো মা, আজকে আমি জাহান্নামের মধ্যে জ্বলি গো মা। এই মুহূর্তে তুমি যদি আমার অপরাধ ক্ষমা না করো আমি চিরতরে জাহান্নামী হয়ে যাব। আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। তাড়াতাড়ি উঠলেন, উঠে আল্লাহর নবীর পা জড়ায় ধরে বলে ইয়া নবী, এই মুহূর্তে আপনাকে বলতেছি আমি আমার পক্ষ থেকে সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। আপনি আল্লাহর দরবারে হাত তোলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে ও মহিলা, আপনার জন্য আপনার ছেলের জন্য হাত তুলতে হবে না, আপনি মাফ করে দিয়েছেন। তাকাইয়া দেখেন আপনার সন্তান জান্নাতের বাগানে ঘুরে। জোরে বলি সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে বলে মারহাবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।